আজ থেকে শুরু হয়েছে পবিত্র হজ যাত্রা। মধ্যরাতে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। পরিদর্শন করেন আশকোনা হজ ক্যাম্প, ঘুরে দেখেন ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, কথা বলেন ক্যাম্পের কর্মকর্তা ও হাজিদের সাথে। এরপর প্রথম ফ্লাইটের যাত্রীদের সাথে সাক্ষাৎ করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান প্রধানমন্ত্রী। বিমানে হজযাত্রীদের খোঁজখবর ও কুশল বিনিময়ের সাথে যাত্রা নিরাপদ ও শুভ হওয়ার প্রত্যাশা করেন। আপনারা এই বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের সন্তান হিসেবে হজে যাচ্ছেন, দয়া করে দেশ এবং দেশের মানুষের জন্য দয়া করবেন, দোয়া করবেন, যাতে করে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যাতে আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করেন, যাতে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। ইনশাআল্লাহ আমাদের চেষ্টা থাকবে যে আগামী বছর আমরা যাতে আরো খরচটা কমাতে পারি, যাতে আগামী বছর হয়তো আপনাদের কাছ থেকে ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। কেউ তো যাবেন, আরো অনেক হাজি যাবেন, তাদেরকে যাতে আরো কম খরচে আমরা হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি। পরে ধর্মমন্ত্রী জানান, হজযাত্রা নির্বিঘ্ন করতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার, কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। আর বিমান প্রতিমন্ত্রী বলেন, হজ ফ্লাইটগুলো নির্দিষ্ট সময়ে ছেড়ে যাওয়ার জন্য এয়ারলাইন্স এজেন্সিগুলোর সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে কর্তৃপক্ষ। অন্যায়, কোনো অনিয়ম সহ্য করা হবে না। আল্লাহ যদি মেহেরবানি করেন, আগামী হজ আপনাদের মুখ দিয়ে আপনারা বলবেন আগের চেয়ে অতি সুন্দর এবং ভালো হয়েছে, এটা আপনারা স্বীকার করবেন। বিমানের ব্যাপারে যে আজকে আমরা বলতে চাই, আমার সঙ্গে আমাদের বিমানের সেক্রেটারি সাহেব আছেন, বিমানের এমডি আছেন এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সাহেব উপস্থিত রয়েছেন। অক্লান্ত পরিশ্রম করে সুন্দরভাবে, বিগত দিনের চেয়ে সুন্দরভাবে হাজিদেরকে আমরা আজকে প্রথম ফ্লাইট প্রেরণ করতে পারলাম। প্রথম দিনে 14টি ফ্লাইট ছেড়ে যাবে হজ যাত্রীদের নিয়ে। এবছর প্রায় ৭৮,৫০০ জন হজ যাত্রী সৌদি আরব যাবেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।